প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি 2024 যেভাবে আবেদন করলে চান্স হবে, অর্থাৎ রিলিজ স্লিপে আপনারা কিভাবে আবেদন করলে আপনাদের চান্স হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে আগে আবেদন করলে চান্স হবে, পরে আবেদন করলে চান্স হবে না, এমনটা কিন্তু নয়। তাই আবেদন করার পূর্বে যে 5টি কলেজ ও সাবজেক্ট চয়েস দিবেন সেগুলি ভালোভাবে চিন্তা করে খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নেবেন। 2 নম্বরে দেখা যাচ্ছে যে সাবজেক্টে মোটেই পড়ার ইচ্ছা নাই সেই সাবজেক্ট চয়েস লিস্টে অ্যাড করবেন না। পরে যদি সেই সাবজেক্টেই চান্স হয় তাহলে কিন্তু পস্তাবেন। তো 3 নম্বরে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে 5টি কলেজে চয়েস দেওয়ার সময় সবগুলো সরকারি কলেজ চয়েস দিবেন না, তাহলে কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। তার কারণ হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু সরকারি কলেজের দিকে ঝুঁকে যাবে। সেহেতু আপনি যদি কিছু সরকারি কিছু বেসরকারি মিলিয়ে দেন তাহলে কিন্তু আপনার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 4 নম্বরে বলা হচ্ছে আপনি যদি মনে করেন আপনার পয়েন্ট একটু কম, তাহলে 1টা বা 2টা সরকারি কলেজ চয়েস দিয়ে পরবর্তীগুলো বেসরকারি চয়েস দিবেন। তাহলে সরকারি কলেজ মিস হলেও বেসরকারিতে এসে সাবজেক্ট পেয়ে যেতে পারেন। আর যাদের পয়েন্ট বেশি অর্থাৎ 8.50 বা তার উপরে, তারা 3টি সরকারি কলেজ চয়েস দিবেন ও বাকিগুলো বেসরকারি কলেজ চয়েস দিবেন, তাহলে কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো 5 নম্বরে যেটি বলা হচ্ছে যে আপনি যদি কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করেন তাহলে দোকানদারকে বলবেন যে কোন কোন কলেজে কোন কোন সাবজেক্টে কতগুলো করে সিট ফাঁকা আছে সেগুলো দয়া করে আবেদনের পূর্বে একটু দেখান। তিনি যখন দেখাবেন তখন মোবাইলে প্রতিটি কলেজের ফাঁকা সিটের ছবি তুলে রাখুন। প্রয়োজনে 10টি বা 15টি কলেজের ফাঁকা সিটের ছবি তুলবেন। ছবিগুলো তোলার পর আপনি নিজে একবার সবগুলো ভালো করে দেখবেন, দেখে যে কলেজে সবথেকে বেশি সিট ফাঁকা আছে সেই কলেজগুলোকে প্রথমে রেখে কলেজ ও সাবজেক্ট চয়েস দিবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে যে পয়েন্টগুলি দেখালাম সেই পয়েন্টগুলি অনুযায়ী যদি আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের অনার্স ভর্তিতে রিলিজ স্লিপের 5টি কলেজ চয়েস দেন তাহলে আশা করা যায় যে আপনি একটি সাবজেক্ট পেয়ে যাবেন। আর যদি বেশি তাড়াহুড়া করেন, এই পয়েন্টগুলোকে মনে না রাখেন, তাহলে কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো রিলিজ স্লিপের বিষয়ে আর যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।